ভেটকি মাছের ফিলে তো অনেক খেয়েছেন। এখন চলেন খেয়ে নিই আমরা কাতলা মাছের ফিলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভেটকি মাছ খুব একটা সবসময় পাওয়া যায় না, মানে খুব একটা অ্যাভেলেবল না। তাই সেজন্য ভেটকি মাছের যেভাবে ফিলে বানাই সেভাবেই আমি আজকে কাতলা মাছের ফিলে বানিয়েছি। আর কীভাবে বানালাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাতলা মাছের পেটের দিকে 2টা পিস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু হলুদ আর লবণ, আর তা পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন মাছের উপরের চামড়া এবং তেলটা ছাড়িয়ে নিব, এবং যতগুলো কাঁটা আছে হাত দিলেই বের হয়ে আসবে। ভেটকি মাছের কোনো কাঁটা থাকে না, আর তাই এই মাছের কাঁটাগুলো বের করে নিলে আর এটা ভেটকি মাছ না এটা কাতলা মাছ কোনোভাবেই বোঝা যাবে না। আমি মাছের যতগুলো কাঁটা ছিল সব কাঁটাগুলো একে একে বের করে নিলাম, এবং তারপরে এই মাছ দুটো একদিকে সরিয়ে রাখবো, কেননা আমি একটা ব্যাটার বানাবো, যে ব্যাটারে চুবিয়ে এই মাছগুলো ভাজবো। তো প্রথমে নিয়েছি বেসন, এবং বেসনের সাথে আমি অ্যাড করে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। আর তারপরে এর সাথে অ্যাড করে দিব একটা ডিম এবং সামান্য পরিমাণ পানি, আর খুব ভালোভাবে ফেটে একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা বেশ কিছুক্ষণ আগে বানিয়ে তারপরে রেখে দিতে হবে, তাহলে মাছটা যখন আমরা ভাজবো তখন ভাজাটা খুব সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে আমি এখন কাঁটা চামচ দিয়ে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বানাতে খুবই অল্প সময় লেগেছে এবং এত সুস্বাদু ছিল, সবাই খুব পছন্দ করেছে। যারা মাছ পছন্দ করে না তারাও এই রেসিপিটা চেটেপুটে খাবে এবং বারবার বলবে যে এই রেসিপিটাই বানাও। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আর আমি কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন জাস্ট মাছের পিসটা আমি ব্যাটারে ডুবাবো, আর ডুবো তেলে 2 দিক মাঝারি আঁচে খুব সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমার আজকের এই মাছের ফিলেটা একদম রেডি। আমি যত সহজে বলছি এবং যত সহজে দেখিয়ে দিচ্ছি, এই রান্নাটা তার চেয়েও আরও বেশি সহজ। ভাতের সাথে মাছের ভাজি তো আমরা অনেকেই খাই, কিন্তু যদি আমরা এভাবে একটা রেসিপি তৈরি করি তাহলে যেমন একটু ইউনিক রেসিপি হবে, তেমনি সবাই খেয়ে খুব পছন্দ করবে এবং আপনার গুণগান করবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠে উল্টে দিলাম এবং আবার খানিকক্ষণ ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। আমি একে একে মাছের 2টি পিচই ভেজে নিয়েছি, আর এখন এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করব। দেখেন আমার মাছের ফিলে 2টা কি ফুলকো ফুলকো ভাজা হয়েছে। এই মাছের ফিলেগুলো যে কোনো সস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আজকে আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এটা সার্ভ করেছি। মাছের ফিলেগুলো কতটা মজা হয়েছে আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।